যদি আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আবার এমন এক পরিস্থিতি তৈরি হবে যার জন্য আমরাই দায়ী থাকবো। আমাদের ভোট পবিত্র আমানত। এই আমানত দিয়ে যদি কোনো দর্শক, কোনো চোর, কোনো টেন্ডারবাজ, কোনো ছিনতাইকারী নির্বাচিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করার সময়, ভারতীয় হিজমনির বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলার সময়, নিজের স্বদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার এক মুখ্যম সময়। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে, আলী রায়হানের তক্তকে রক্ত আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই ক্ষণে আবারও কোনো আধিপত্যবাদকে এদেশে টেনে আনি, এর জন্য আমাদেরকেই চড়া মাসুল দিতে হবে। 12ই ফেব্রুয়ারি এর পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশে আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে। এর পক্ষে যদি রায় দেন, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। এদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন দুদক স্বায়ত্তশাসিত অবস্থায় পরিচালিত হবে। আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাতে পারবে না। আমাদের এর পক্ষে যদি রায় দেন, এদেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে। কেউ আপনাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। কেউ সংবিধান ইচ্ছা মতো কাটাছেড়া করতে পারবে না। সংবিধান কাটাছেড়া করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের। সুতরাং আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা, আমাদের কথা বলার অধিকারের নিশ্চয়তার জন্য এর পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। জামাত ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা, তারা বলেছে ক্ষমতায় আসলে জনগণের শতভাগ অধিকার এ দেশটাকে তাদের হাতে তুলে দেয়া হবে। জনগণের মালিক আমরা হব না। জামাত বলছে জনগণের সেবক হিসেবে আমরা দায়িত্ব পালন করব।